সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে গিয়েছেন। কেন আল্লাহ তাআলা ওনাকে মেরাজ করিয়েছেন? সফর রাতের বেলায় সেই ঊর্ধ্ব আকাশে নিয়ে গিয়েছেন। এটার যতটুকু হিকমত তাৎপর্য সম্পর্কে আলোচনা এসেছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরে ওনার সবচাইতে প্রাণাধিক প্রিয় সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার থেকে ইসলামের ব্যাপারে সবচাইতে বেশি সাপোর্ট পেয়েছিলেন, এবং ওনার চাচা আবু তালেব, যিনি ওনার জন্য ঢাল হয়েছিলেন, ওনারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই দুই সাপোর্টার হারিয়ে রাসূলুল্লাহ বেশ চিন্তিত হয়ে গেলেন। যে কোনো মুসিবত বিপদ আপদে ওনাদের থেকে এমন একটা সাপোর্ট পেতেন যেটা অভাবনীয়, কল্পনীয়। এরপরে আল্লাহর নবী তায়েফে গেলেন। সেখানে তিনি তায়েফবাসী থেকে যেই কষ্ট তিনি পেয়েছেন সেটা ছিল ওনার জীবনের সবচাইতে বড় কষ্ট। এরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরটা সংগঠিত হয়েছে। তো যারা বিশ্লেষণ করেছেন তারা বলেন যে আল্লাহর নবীকে এত কঠিন কঠিন কষ্ট পাওয়ার পরে রাসূলুল্লাহ অনেকটা নিজেকে সামাল দিতে পারছিলেন না। আল্লাহ তাআলা ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওনাকে প্রবোধ দেওয়ার জন্য, মানসিক প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সফরটাকে সংগঠিত করেছেন। তো এই সফরে তিনি কি কি দেখেছেন সেটা হচ্ছে আমাদের জন্য নোট করে রাখার মতো জিনিস। আমাদের কেউ যখন কোনো দেশ, কোনো গুরুত্বপূর্ণ জায়গা সফর করে আসে, তখন আমরা তাকে জিজ্ঞাসা করি কি কি দেখছো, কোনো ভালো কোনো অভিজ্ঞতা আছে কিনা, ভালো কোনো জিনিস আছে কিনা, সেটা আমরা জানতে চাই। আল্লাহর নবী সেখানে কি কি দেখেছেন, আল্লাহ তাআলা কি কি ওনাকে দেখিয়েছেন, এই বিষয়গুলি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে সর্বপ্রথম যেটা তিনি দেখেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত আর জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত যতগুলি বিষয় আছে সেই সবগুলি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। জান্নাত, জাহান্নাম, আখিরাতের প্রতিশ্রুত বিষয়গুলি আল্লাহ তাআলা ওনাকে দেখিয়েছেন। এর বর্ণনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাবাতিন তাওয়িলাতিজ যাহরি। আল্লাহর নবী বলেন যে আমার কাছে একটা বরাক পাঠানো হলো, যেই বরাকের পিঠটা হচ্ছে লম্বা এবং খাতুহু মাদ্দু বাসরিহি, এর পিঠ ছিল লম্বা আর চলার সময় এর পা দৃষ্টির সীমানায় চলে যায়। এই যখন একটা কদম ফেলে তখন চলার সময় এর পা দৃষ্টির সীমানায় চলে যায়। এই হাদিসের মধ্যে এতটুকু এসেছে। মুসলিম শরীফের 3000
হাদিস নাম্বার 3000, এই হাদিসে এই বিষয়টার বর্ণনা আর একটু ক্লিয়ার করে এসেছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক পাঠানো হলো। তো বুরাক কি? হুয়া দাব্বাতুন আবিয়াদুন, বুরাক হচ্ছে একটা সাদা জন্তু, তাওয়ীলুন ফাওকাল হিমারি, গাধার চাইতে বড়, ওয়াদুনাল বাগলি, এবং খচ্চরের চাইতে ছোট। গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। ইয়াদাউ হাফিরাহু মুনতাহা তরফিহি, সে এক কদমে চোখের ফলক, একটা মানুষ একেবারে শূন্য, এখানে কোনো গাছপালা নেই, তাকাইলে যতটুকু এক ফলকে একটা মানুষের দৃষ্টি চলে যায়, এক কদমে সে ততদূর চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকে করে তিনি সফর করেছেন। এবং আল্লাহর নবী বলেন যে ফামা জায়ালা যাহরাল বুরাকি, জিবরিল আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনই বুরাকের পিঠ থেকে ততক্ষণ পর্যন্ত নামেননি, আলাদা হননি, হাত্তা রাআয়া আল জান্নাতা ওয়ান নারা ওয়া ওয়া'দাল আখিরাতি আজমা, জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের যতগুলি প্রতিশ্রুত বিষয় আছে সবগুলি যতক্ষণ পর্যন্ত দেখা হয় নাই ততক্ষণ পর্যন্ত বুরাক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাম নামেন নাই। এখানে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের ভিতরে খুব সুন্দর জান্নাত জাহান্নামের ব্যাপারে, যা বিশেষ করে জান্নাতের ব্যাপারে আরেকটা সুন্দর বর্ণনা আসছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। ইবনে মাসউদ থেকে বর্ণিত তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিসে এই বর্ণনাটা আসছে। ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেরাজের সফরে আমার সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে তিনি আমাকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবেন। দেখেন আপনারা কত সৌভাগ্যবান উম্মত, আল্লাহর নবীর কাছে, আপনাদের কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পাঠাচ্ছেন। এরপরে ফাকালা, বললেন যে আখবিরহুম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনি তো সফর করে উম্মতের কাছে যাবেন, আপনার উম্মতকে আপনি খবর দিয়ে দিবেন। কি খবর? যে আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আপনার উম্মতকে বলবেন জান্নাতের মাটি হচ্ছে অত্যন্ত সুগন্ধিযুক্ত মাটি, আর আযবাতুল মা, জান্নাতের পানি হচ্ছে অত্যন্ত সুমিষ্ট পানি, ওয়া আন্নাহা কিয়ান, আর জান্নাত হচ্ছে সমতল ভূমি। এই খবরটা আপনার উম্মতকে দিয়ে দিবেন। ওয়া আন্না যিরাসাহা, আর আপনার উম্মতকে এটাও খবর দিয়ে দিবেন যে জান্নাতের গাছপালা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জান্নাতের গাছপালা। আমাদের দেশে জিকির নিয়ে ঠেলাঠেলি আছে, আছে না ভাই? অনেকে বলেন
ইল্লাল্লাহ জিকির বেদাত। অনেকে বলেন ইল্লাল্লাহ জিকির করা যাবে না, আবার অনেকে বলেন করা যাবে। এই সম্পূর্ণ মতানৈক্যপূর্ণ একটা বিষয়। একজন আরেকজনের মতকে শক্তিশালীকরণের জন্য অনেক প্রমাণাদি যুক্তি অনেক কিছুই মানুষের কাছে উপস্থাপন করে থাকে। তিরমিজি শরীফের 462 নম্বর হাদিস আমি আপনাদের কাছে উপস্থাপন করে আপনাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। সেটা হলো, একেবারে বিষয়টা সুনিশ্চিত, আল্লাহর নবী কোনদিন ইল্লাল্লাহ জিকির করেন নাই। একেবারে ক্লিয়ার। এবং আমি পড়ালেখা করে কথা বলতেছি। এখন কথা হলো, যারা করতেছে তাদের বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নাই। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই সেটা হলো, যেই জিকির আল্লাহর নবী করেননি ওই জিকির আমি করব না, এটা হচ্ছে আমার কথা। ওনারা করলে আবার ওনাদের বিরুদ্ধে ফতোয়াবাজিও করব না। আর আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের এই খবর দিয়া আপনাদেরকে বলতে চাই, জিকির করবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? যেই ঠেলা ঠেলি বিশ্বাস করবেন না, আপনি ইউটিউবে যান, খুলেন, জিকির নিয়া যেই আক্রমণ এক একজনকে করে, আপনি ইউটিউবটা খুললেই আপনি দেখবেন। এই তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস আপনাদেরকে বলে দিলাম। এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার একটা বুঝ আমাদের কাছে চলে আসলো, যেহেতু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার জান্নাতের গাছপালা, তো এই জিকির না করে আর কোন জিকির করব? এই জিকিরই তো করব। শুধু ইল্লাল্লাহ জান্নাতের গাছপালা এই কথা বলা হয়েছে? বলা হয় নাই। সুতরাং এই জিকির আমরা করব। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবাআতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা কালিমা, চারটা বাক্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। সেই চারটা কালিমা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এই মর্মে একটা হাদিসও দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ বলেছেন ইল্লাল্লাহ জিকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না। আমি পড়ালেখা করে কথা বলতেছি। মানে এই বিষয়ে আপনারা আমাকে ছোট মনে করেন না, আমি কিন্তু ঘাটাঘাটি করে আসছি। এই জায়গাটাতে আপনারা আমাকে ছোট মনে করেন না, আমি ঘাটাঘাটি করে আসছি। কিন্তু এই জন্য যেটা রাসূলুল্লাহ করেন নাই, যে জিকির এবং যেই কালিমাগুলি আল্লাহর কাছে প্রিয়, যেই জিকির জান্নাতের গাছপালা, ওই জিকির আমরা সবসময় করব ইনশাআল্লাহ। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখেছেন। দুই নম্বরে, আল্লাহর নবী সেই সফরে দাজ্জালকে দেখেছেন। মুসলিম শরীফের বর্ণনা আসছে 307 নম্বর বর্ণনা, ওয়াযাকারা মালিকান খাজিনা জাহান্নামা ওয়াযাকারা দাজ্জাল। আল্লাহর নবী সেই সফরে দাজ্জালকে দেখেছেন। দাজ্জাল কেমন কেমন হবে, তার আকৃতি সবকিছুই আল্লাহর নবী দেখেছেন। আর জাহান্নামের দারোগা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। 3 নাম্বার, আল্লাহর নবী গীবতকারীদেরকে দেখেছেন।
আর যারা মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে তাদের কি শাস্তি, তাদের পরিণতি কি, তাদেরকে দেখেছেন। এই জায়গাটা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস থেকে বর্ণিত, লাম্মা উরিজা বি মারারতু বিল কওম, আল্লাহর নবী বলেন মেরাজে যখন আমাকে সফর করানো হলো, আমি যখন মেরাজের রাত্রিতে সফরে গেলাম, তখন এমন কিছু লোকের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, লাহুম আসফারুন মিন নুহাসিন, যাদের হাতের নখগুলি তামার, আরেক হাদিসের ভিতরে আসছে লোহার। যাদের হাতের নখগুলি বড় বড় এবং তামার নখ, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, আর তাদের এই হাতের মধ্যে লাগানো এই তামার নখগুলা দিয়া তারা তাদের চেহারাকে এইভাবে আঁচড়াচ্ছে, তাদের এই বুক এটাকে এইভাবে আঁচড়াইতেছে। দেখলাম আল্লাহর নবী বলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম জিবরিল এরা কারা? ক্বালা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত ভক্ষণ করত, মানে যারা গীবত করত, আর ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, মানুষের সম্মান নষ্ট করত, মানুষকে বেইজ্জত করত, এরা হলো ওই সমস্ত ব্যক্তি, তাদের এই শাস্তি চলতেছে। আজকে মুসলমানের কাছে মুসলমানের ইজ্জত কচু পাতার পানি। কি বলেন? মুসলমানের কাছে মুসলমানের ইজ্জত কচু পাতার পানি। কিছু হলেই কোন বিবেচনা ছাড়া, বাস বিচার ছাড়া তাকে আমি একটা ট্যাগ লাগাইয়া দিই। কিছু হলেই তাকে এমন কিছু কথাবার্তা বলে তাকে হেয় করে ফেলি, তার ইজ্জত সম্মান নষ্ট করে ফেলি। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان, মানুষের কাছে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা ইল্লা ইসমুহু, এমন একটা সময় আসবে যখন মুসলমান নামে মাত্র থাকবে, মুসলমান এই নামটা ছাড়া আর তার মধ্যে কিছুই থাকবে না। ওয়ালা ইয়াবকা ইল্লা রাসমুহু, কোরআন থাকবে, কোরআনটা শুধু লিপিবদ্ধ আকারে, সেটা নস্খা হিসেবে এইভাবে প্রিন্টিং করা, এইভাবে ছাপানো থাকবে। কোরআনের বাস্তবায়ন মুসলমানের মধ্যে কোনোভাবেই থাকবে না। অবস্থা কেমন? অবস্থা হলো ওই যে মতিঝিলের মতো। মতিঝিলের মতো আবার কি? মতিঝিলে আপনি এখন গেলে আপনি জিল পাবেন? কথা বলেন, মতিঝিলে জিল আছে? হ্যাঁ, তো মতিঝিলে যেমন জিল নাই, তো আমাদের ইসলামটাও, আমাদের মুসলমানিত্বটাও এমন হয়ে গেছে, মুসলমান নাম কিন্তু আমার মধ্যে ইসলাম নাই, আমার ইসলামটা মতিঝিল মার্কা হয়ে গেছে। আমার ইসলাম মতিঝিল মার্কা ইসলাম। এলিফ্যান্ট রোড, কি রোড? ঢাকা শহরের রোড একটা নাম আছে না, এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডে কি হাতি আছে? আছে, হাতি একটা আছে, কৃত্রিম একটা মোড়ের মধ্যে কৃত্রিম হাতি একটা আছে না? কৃত্রিম তো একটা আছে, হ্যাঁ, কেমন? কিন্তু এটা কি আসল হাতি? আবার এই রোডের নাম আবার নিউ এলিফ্যান্ট রোড। আচ্ছা, এটা কি এখনো নিউ আছে? নিউ নাই, তারপরেও কিন্তু নাম নিউ এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট। সেই কবে নিউ মার্কেট? এখনো কি নতুন মার্কেট আছে নাকি অনেক পুরাতন? হাতির ঝিল, ওই যে হাতির ঝিল, সেখানে ঝিল আছে, সেখানে কি আছে? ঝিল আছে। কিন্তু মতিঝিলে ঝিল নাই। আবার এখানে একটু গেলে হীরা ঝিল একটা আছে, ওখানেও কি নাই? ঝিল নাই। তো আমাদের ইসলামটা হয়ে গেছে এমন, মতিঝিল মার্কা মুসলমান, মতিঝিল মার্কা ইসলাম।
হিরাজিল মার্কা, হিরাজিলে জিল নাই, মতিঝিলে মতি নাই, এলিফ্যান্ট রোডে হাতি নাই। আমাদের ইসলামটা হয়ে গেছে। বিশ্বাস করবেন না, কিছু লোককে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা জিনিসকে যে কন্ট্রোল করতে পারবে সে প্রকৃত মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে তার মুখটাকে কন্ট্রোল করতে পারবে আর হাতটাকে কন্ট্রোল করতে পারবে, মানে যেখানে ইসলাম ব্যবহার করতে বলছে সেখানে ব্যবহার করবে, আর যেখানে ব্যবহার করতে নিষেধ করেছে সেখানে ব্যবহার থেকে বিরত থাকবে, তো সে প্রকৃত মুসলমান। কি পরিমাণ যে মানুষের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি চলে সোশ্যাল মিডিয়ায়। এই দেশের যারা ইসলামিক ব্যক্তিত্ব, যাদেরকে মানুষ সম্মান করে ইজ্জত করে, যারা ইসলামের কথা মানুষকে বলে, বিভিন্ন দলের প্রধান, ইসলামিক দলের প্রধান, তাদের ইজ্জত সম্মানটা যেন পশু পাতার ফানি। এইভাবে এই প্রজন্ম তাদেরকে সেখানে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাদেরকে ওইভাবে উপস্থাপন করে। আচ্ছা, ওই ইসলামিক বড় বড় নেতাদের কথা বাদে দিলাম, একটা সাধারণ মানুষও যদি হয় তার ইজ্জতের দাম আছে, তার ইজ্জত কেন নষ্ট করা হবে? কেন আপনি তার ইজ্জত নষ্ট করবেন? তার ইজ্জতের তো অনেক মূল্য, টাকা দিয়ে তো এটা কোনো মূল্য হয় না। সম্মান কি টাকা দিয়ে কিনা যায়? আল্লাহর নবী বলেন, আমি দেখলাম যারা মানুষের ইজ্জত নষ্ট করে, মানুষের সম্মান নষ্ট করে, তাদের হাতে তামার নখ, এটা দিয়ে তারা চেহারা আঁচড়াচ্ছে, মুখ বুক তারা এভাবে আঁচড়াচ্ছে, বস্তুগুলি এভাবে আশ্রিয়ে আশ্রিয়ে তুলে ফেলতেছে। ভয়াবহ পরিণতি। এই জন্য ভাই, আমার কাছে আমার প্রতিবেশীর ইজ্জত, আমার বন্ধু বান্ধবের ইজ্জত, আমার আত্মীয় স্বজনের ইজ্জত, আমার মুসলিম ভাইয়ের ইজ্জত, এটা আমানত। তার সাথে আমার দ্বিমত থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কোন বিষয়ে গিয়ে তার সাথে আমার মতের মিল নাই, এই জন্য আমি তার ইজ্জত সম্মানটাকে ধুলাই লুটাইয়া দেব, আমি তার ইজ্জতটাকে কচু পাতার পানি মনে করব। এটা কোন ইসলাম ভাই? এটা তো মুতাজিল মার্কা ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রকৃত মুসলিম হতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের ইজ্জত রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমলবিহীন বক্তাদেরকে। আমিও তো একজন বক্তা, এই যে প্রতি শুক্রবার কথা বলি, তো বক্তা না? আমলবিহীন বক্তাদেরকে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু লাইলাতা উসরিয়া বি, যে রাতে আমার মেরাজের সফর হলো, উসরিয়া বি আলা রিজালিন, আমি এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম, তুকরাদু শাফাহুম বিমাকারিদ মিন নার, যাদের জিহ্বাটাকে আগুনের কেসে দিয়ে এভাবে কেটে ফেলা হচ্ছে, আগুনের কেসে দিয়ে এভাবে কেটে ফেলা হচ্ছে। আমি জিবরিলকে বললাম, কুলতু মান হাউলাই, আবার কেটে ফেলা হচ্ছে, অবস্থাটা কি এমন? একবার কাটলেই শেষ, ব্যাপারটা এমন না। এইভাবে একবার কেসে দিয়ে কেটে ফেলা হয়, কেটে ফেলার পরে আবার সেটা আগের মতো হয়ে যায়, আবার কাটে, আবার আগের মতো হয়, এইভাবে কাটাকাটি চলতেছে। কুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি বললাম, হে জিবরিল, এরা কারা? এরা হলো আপনার উম্মতের বক্তা।
আপনার উম্মতের খতিব, আপনার উম্মতের বক্তারা, আল্লাযীনা ইয়া'মুরুনান নাস, যারা মানুষকে ভালো কাজের আদেশ দিত, কল্যাণের কথা বলতো, আমলের কথা বলতো, ওয়ায়ানসাউনা আনফুসাহুম, আর নিজেদেরকে ভুলে যেত। আমাদের দেশের না বইলাই পারতেছি না। এক বক্তা তার আয়ের হিসাব দিছে, আমার আয় হলো সুদ। জানেননি আপনারা এই বিষয়টা? মানে তার আয়টা কি? আয়টা হিসাব দিছে যে আমার আয় হলো, আমার ব্যাংকে কিছু টাকা জমা আছে, ওখান থেকে যে সুদটা আসে এটাই হলো আমার আয়। এটা কি কোনো কথা হলো ভাই? সুদকে কেউ কি আয় হিসেবে দেখায়? বরঞ্চ মানুষ এটা লজ্জায় বলতে চায় না। কারো টাকার সুদ আসলেও লজ্জায় বলতে চায় না যে আমার টাকার সুদ আসে, এটা বলতে চায় না। আর বেশিরভাগ মানুষের অবস্থা হলো, যারা মোটামুটি সুদের ব্যাপারে সচেতন, তো এই টাকা হুজুরদেরকে মাসআলা জিজ্ঞাসা করে সওয়াবের নিয়ত ছাড়া এগুলো দান করে দেয়। কিন্তু আয়ের হিসাব দেখাচ্ছে এই বক্তা, তার আয়ের হিসাব দেখাচ্ছে কি যে আমার আয় হচ্ছে ব্যাংকে গচ্ছিত টাকা থেকে যে সুদ আসে ওইটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো আপনার উম্মতের, জিবরিল বলেন এরা হলো আপনার উম্মতের বক্তাগণ, যারা মানুষকে আদেশ দিত, নিজেদেরকে বলে যেত। ওহুম ইয়াতলুনাল কিতাব, তারা কিতাবুল্লাহকে তেলাওয়াত করত। আফালা ইয়াকিলুন, তারা কি বুঝতো না? তারা উপলব্ধি করত না। মাঝে মধ্যে আমাদের দেশে বিভিন্ন সরকারের আমলে যে ওয়াজ মাহফিলে বক্তাদের তালিকা করো, মানে এদেরকে লিস্টি করো, এই করো সেই করো, বিভিন্ন রকমের সমন আদেশ আসে। এখান থেকে বোঝা যায়, এবং আমাদের কিছু কিছু বক্তাদের অবস্থা দেখে বোঝা যায় যে এই যে বক্তাদের উপরে মাঝে মধ্যে আযাব নেমে আসে, এটা তাদের অপরাধের কারণেও নেমে আসে। ওয়াজ মাহফিল গুলোকে কৌতুকের মাহফিল, হাসাহাসির মাহফিল, এগুলোকে মজা নেওয়ার মাহফিল বানিয়ে ফেলছে। সঠিক কোরআনের কথা, হাদিসের কথা না বলে নানান রকমের কোরআন হাদিস বহির্ভূত ইচ্ছা, গল্প, আরো নানান আলাপ দিয়ে ওগুলোকে ভরপুর করে দিছে। আর অ্যাডভান্স যদি না দেওয়া হয়, উনি কিন্তু আপনার মাহফিলে যাবে না। অগ্রিম 10,000 20,000 যদি আপনি না দেন, উনি কিন্তু আপনার মাহফিলে যাবে না। এখানে আবার আমরাও দোষী। অগ্রিম টাকা দিয়ে ওনাকে নিতে হবে কেন? আমি আপনাদেরকে এখানে একটা মাসালা জিজ্ঞাসা করি। মনে করেন আমি একজন বক্তা, আপনি আমাকে 10,000 টাকা দিলেন, জানুয়ারির 30 তারিখ আমার বাড়িতে মাহফিল, হুজুর আপনি যাবেন। আচ্ছা, 30 তারিখ পর্যন্ত আমার বাঁচার কি কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? 30 তারিখ পর্যন্ত কি আমার বাঁচার গ্যারান্টি আছে? তা আমার বাঁচার যদি গ্যারান্টি না থাকে, আমি অগ্রিম টাকা কিভাবে নিলাম? এটা বিরোধিতা করলে আবার বলবো যে হে তো ওয়াজ মাহফিল পায় না, তো এই জন্য হে বিরোধিতা করে, এই কথা বলবো। কথা বলছেন? কিন্তু ওয়াজ মাহফিল পাই না যে এমন না, ভিতরে ভিতরে করি আর কি, আপনাদেরকে বুঝতে দিই না আর কি। দেখেন না মাঝে মধ্যে ফুটফাট চলে যায় যে নামাজ পড়াইয়া দৌড়, আপনাদেরকে বুঝতে দিই না আর কি। এখন এই বিষয়গুলো আপনাদেরও কিছু দোষ আছে। যারা সঠিক কোরআন হাদিসের কথা বলে, সঠিক কোরআন সুন্নাহ থেকে রেফারেন্স দিয়ে কথা বলে, যাদের আমল আখলাক আপনাদের কাছে স্পষ্ট, দ্বীনদারি তাকওয়া ফরজগারি স্পষ্ট, এইভাবে একটা ইসলামিক বিষয়টাকে বাজারের বিষয় বানাবে না, ব্যবসার বিষয় বানাবে না, যারা বানায় না তাদেরকে দেখে দেখে আপনারা দাওয়াত দেন নসিহত শোনার জন্য। কিন্তু আপনারা তো ভাইরালটার জন্য পাগল, আর ভাইরালটা গেলেই তবে অগ্রিম 20,000 টাকা জমা দেন। আবার ফর্ম আছে, ফর্মটা পূরণ করে দিয়ে আসতে হবে। তো দোষটা আপনাদেরও আছে, খালি যে ওদের দোষ ব্যাপারটা তো এমন না। আবার ভাইরাল নিয়ে মাহফিল করতেই হবে, এটা কি ফরজ? কথা বলেন, এটা কি ফরজ? ফরজ।
আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝদান করেন, সঠিক ইসলামের বিষয়টা সঠিকভাবে ইসলামটাকে প্রচার প্রসারের ব্যবস্থা করার তৌফিক দান করেন। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সুদখোরকে, সুদখোরের পরিণতি দেখলেন মেরাজে যাওয়ার পরে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাত্রিতে আমি এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, বুতুনুহুম কালবুয়ুত, যাদের পেটগুলি বিশাল বিশাল ঘরের মতো, ফিহাল হাইয়া, তার পেটের ভিতরে শুধু সাপ আর সাপ। তোরা মিন খারিজি বুতুনিহিম, পেটের ভিতরে যে সাপ দৌড়াদৌড়ি করতেছে, এখানে একটা স্কিন পর্দা লাগাইলে, বড় পর্দা লাগাইলে যেমন দেখা যায় পর্দার ভিতরে, এইভাবে বাহির থেকে পেটের ভিতরের সাপগুলি দৌড়াদৌড়ি করতেছে, পেট ভর্তি সাপ সবগুলি দেখা যায়। আমি জিবরিলকে বললাম, মান হাউলাই, জিবরিল, হে জিবরিলের আকারা। আল্লাহর নবী বললেন, হাউলাই আকালাতুর রিবা, এরা হলো উম্মতের সুদখোর। সুদখোরদের শাস্তি, ভয়াবহতা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দেখাইলেন। 6 নম্বরে আল্লাহর নবী দেখলেন হাউজে কাউসার, হাউজে কাউসার দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আসিরু ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে জিবরিলের সাথে চলতেছি, হঠাৎ করে একটা ঝর্ণা দেখলাম। ঝর্ণা দেখার পরে আমি জিবরিলকে বললাম, এটা কি? মা হাযা ইয়া জিবরিল, জিবরিল এটা কি? তখন জিবরিল আমাকে বলল, ক্বালা হাযাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুকা, এটাই হলো হাউজে কাউসার, যেটা আপনার রব আপনাকে দান করেছেন। হাউজে কাউসার দেখেছেন, যেখান থেকে রাসূলুল্লাহ আমাদেরকে সেই কিয়ামতের ময়দানে আমাদেরকে যেখান থেকে পানি পান করাবেন। অন্য বর্ণনায় আসছে, একবার যে হাউজে কাউসারের পানি পান করবে আর তার কখনো পিপাসা হবে না। 7 নম্বরে আল্লাহর নবী দেখলেন 4টা নদী দেখলেন, 4টা নদী। 2টা হলো বাহ্যিক নদী আর 2টা হলো আভ্যন্তরীণ নদী। মানে 2টা নদী জান্নাতের মধ্যে আর 2টা নদী জান্নাতের বাহিরে। তো জান্নাতের বাহিরের যে 2টা নদী, ওই 2টা নদী কি? ওই 2টা নদী হচ্ছে, একটা হচ্ছে নীল নদ আর একটা হচ্ছে ফোরাত। জান্নাতের মধ্যে 2টা নদী দেখলেন আর জান্নাতের বাহিরে 2টা দেখলেন। জান্নাতের বাহিরের 2টা হলো, একটা হলো ফোরাত নদী আর একটা হলো নীল নদ। এই 2টা নদী, এই 4টা নদী আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দেখাইলেন। এই জন্য ফোরাত নদীর সাথে নীল নদের সাথে কিয়ামতের আগ মুহূর্তে ফোরাত এবং নীল নদ কেন্দ্রিক অনেক কিছু ঘটবে, যেগুলি কিয়ামতের আলামতের মধ্যে পড়ে। 8 নম্বরে আল্লাহর নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবীকে 3টি জিনিস হাদিয়া দেওয়া হলো। 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হলো। এই 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে গুরুত্বের সাথে পড়বে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। 2 নম্বর, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত হাদিয়া স্বরূপ দেওয়া হলো। আপনাদের কাছে মেহমান আসলে আপনারা হাদিয়া দেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন, আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত। 3 নম্বর, ওয়াগফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন। 3 নম্বরে যেটা হাদিয়া দিলেন সেটা হলো শিরক মুক্ত উম্মত যারা আছে, শিরক মুক্ত উম্মত। আমি আমার এই কমিটিকে অনুরোধ করব, মানে অনুরোধ করতেছি গুরুত্বের জন্য আর কি। আমি যদি নাও থাকি এই জায়গায়, যদি অন্য কোন ইমাম আসে, ইমাম নিতে আপনারা দেখবেন এই ইমাম শিরিক বেদাত মুক্ত কিনা। এটা আপনাদের কমিটি হিসেবে আপনাদের উপর ফরজ দায়িত্ব।
ইমাম নিতে দেখবেন এই ইমাম শিরিক বেদাত মুক্ত কিনা, তাহলে ওই ইমামকে নিবেন। কোনোভাবেই কোন অ্যাঙ্গেলে যদি ইমামের সাথে শিরিকের সংযুক্তি থাকে, বেদাতের সংযুক্তি থাকে, কোরআন সুন্নাহ বিবর্জিত আমলের সংযুক্তি থাকে, গাল গল্প বলে, কিচ্ছা কাহিনী বলে, এই ইমাম নিবেন না। এটা আমি কোরআন সুন্নাহর রেফারেন্স থেকে একবারে কোট করে আপনাদেরকে বলতেছি, এটা আমার কথা না, এখানকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে শিরিক মুক্ত উম্মত যারা, তারা যত বড় অপরাধী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন যে আপনার ওই সমস্ত উম্মতকে আমি মাফ করে দেব। এই তিনটা জিনিস হাদিয়া। এগুলি হচ্ছে মেরাজের শিক্ষা এবং আমাদের জন্য মনে রাখার বিষয়। আর বাকি যেগুলি আল্লাহর নবী প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এগুলি সব নবীদের বিষয়। আমাদের শিক্ষা, আমাদের ধারণ করার বিষয় হচ্ছে এই 8টা বিষয়। এগুলি সব সহিহ হাদিসের ভিতরে আসছে। আরো অনেক গাল গল্প আছে, অনেক মিথ্যা বানোয়াট দুর্বল জয়ীফ জাল বর্ণনা আছে, সেগুলি বাদ দিয়ে আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং আপনাদেরকে এটা বুঝিয়ে দিলাম আজকে যে মেরাজের বর্ণনা সহিহ হাদিসের আলোকে বলা যায়। মেরাজের বর্ণনা দেওয়ার জন্য জাল জয়ীফ দুর্বল হাদিসের আশ্রয় নিতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 8টা বিষয় মনে রেখে এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।